ইসলামের ইতিহাসে অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে ইসলামের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। এই সময়ে মুসলিম বিশ্ব ব্যাপক বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতি সাধন করেছিল। ঐতিহ্যগতভাবে ধারণা করা হয় যে এই সময়কালের সূচনা হয়েছিল আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের শাসনামলে। তখন জ্ঞানের ভবন প্রতিষ্ঠিত হয়, যেখানে মুসলিম বিশ্বের সর্বত্র থেকে পণ্ডিতরা বাগদাদে আসতে থাকেন। বাগদাদ তখন পৃথিবীর বৃহত্তম শহর ছিল। পণ্ডিতরা এসে তখন জগতের প্রাচীন শাস্ত্রীয় জ্ঞানকে আরবি ও ফার্সি ভাষায় অনুবাদ করেন। মঙ্গোলদের আক্রমণ ও 1258 সালের বাগদাদ অবরোধের ফলে আব্বাসীয় খলিফার পতন ঘটলে এই স্বর্ণযুগের সমাপ্তি ঘটে বলে ধরে নেওয়া হয়।